नमस्कार बंधुरा आमी मौपीदेव आज के चले एसेছি তোমাদের সঙ্গে আবার একটা লং ভিডিও শেয়ার করতে। তো আজকের আমার ভিডিওর টপিক হলো অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকেরই সমস্যা থাকে লং ভিডিওয়ে ভিউজ হওয়া। লং ভিডিওয়ে কিন্তু আমাদের ভিউজ একদম হতেই চায় না। তো সেই কারণে হেতু ভিডিওয়ে হয়তো আজকে তোমার ভিউজ হবে না, কিন্তু পরবর্তীকালে তোমাকে এমনভাবে ভিডিওটা পোস্ট করতে হবে, ওইটাকে সার্চে নিয়ে যেতে হবে, ইউটিউব সার্চে নিয়ে যেতে হবে, যার দরুন তোমার যদি এখন নাও তাতে ভিউজ হয় 6 মাস বাদেও কিন্তু তাতে তোমার ভিউজ আসবে, সেটা সার্চে থাকলে। এবং অবশ্যই তোমার ভিডিওটা অ্যাট্রাকটিভ হতে হবে, তবেই লোক সার্চে এলে তবে তোমারটা দেখবে, যেন অ্যাট্রাক্টেড হয় তবেই। তো সেইটাই হচ্ছে আজকের আমার বিষয়, যে কিভাবে একটা লং ভিডিওকে সঠিকভাবে পোস্ট করা যায় যাতে সেটা পরবর্তীকালে সার্চে আসতে থাকে। যখনই সার্চে আসবে ভিডিও তখন তোমার কিন্তু প্রতিনিয়ত একটু একটু করে ভিউজ বাড়তে থাকবে। অবশ্যই তোমার ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে, এটা তো আমি বারবারই বলছি। অনেক কিছুই নির্ভর করে, ক্যামেরা আছে, তোমার ভিডিও কেমন বানাচ্ছ, তোমার ভিডিওটা ইউজফুল কিনা, সব কিছুর উপর নির্ভর করে একটা ভিডিও কতটা ভিউজ আসবে। তো যাই হোক, যার যেই টপিকের উপর ভিডিও, তো চলো আজকে দেখতে থাকি ভিডিওটা কিভাবে কি করা যায়, কিভাবে লং ভিডিও পোস্ট করা যায় ঠিক সঠিক নিয়মে। তো বন্ধুরা চলো ফার্স্টেই আমাদের যেতে হবে ওয়াইটি স্টুডিওতে। তো ওয়াইটি স্টুডিওতে গিয়ে এই যে প্লাস আইকনটাকে অন করতে হবে। তারপরে তোমাদের যে লং ভিডিওটা তোমরা পোস্ট করবে সেইটাকে সিলেক্ট করতে হবে। এটাকে সিলেক্ট করবার পরে দেখছো রয়েছে টাইটেল। তো টাইটেল তোমরা কোথা থেকে চয়েস করবে, দেখো ইউটিউবে চলে যাবে। ইউটিউবে তোমাদের যে রিলেটেড টাইটেল ওই জাতীয় তোমরা টাইপ করবে। যেমনি ধরো আমি তো ট্রাভেল ব্লগ বানাই না, তবু আমি এটা জাস্ট দেখাবার জন্য আমি এই ভিডিওটা করছি। তো এইখানে দেখো দিল্লি ট্রাভেল ব্লগ, কেন আমার ছেলে যে দিল্লি গেছিলো সেই জাতীয় সেইটাকে ভিডিও করেছি। তো তাহলে এটা ট্রাভেল ব্লগ, দিল্লি ট্রাভেল ব্লগ। এবারে তোমরা যদি দিল্লি ট্রাভেল ব্লগে সিলেক্ট করো, যে জায়গায় যাচ্ছ সেখানে তোমাদের টাইটেলটা পেতে সুবিধা হবে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে দেখো দিল্লি ট্যুর গাইড। তো এই জাতীয় তোমরা আমি যেমনি লিখছি দেখো দিল্লি ট্রাভেল, এবারে গ্যাপ দেবে, দিয়ে আবার গ্যাপ দেবে। আচ্ছা, এবারে এইটাকে বাংলায় লিখবে, দিল্লি ভ্রমণ। কোন ইয়ার এটা? 2025। তো এইটা বাংলা, যেহেতু তুমি বাংলা ভাষায় করছো, যেহেতু আমরা ভিডিওটা বাংলা ভাষায় বলছি, তো এটা বাংলা। তা আবার গ্যাপ দেবে, দিয়ে দেখো এরম দেবে। এরপরে আমি এখানে লিখছি ট্রাভেল ব্লগ। এবারে দেখো এইখানে কিন্তু ওয়ার্ডের লিমিটেশন থাকে, লিমিট ক্রস হলে কিন্তু রেড হয়ে যায়। যারা লং ভিডিও আপলোড করো তারা তো জানোই, যারা নতুন করছো তাদের জন্য এটা আমি দেখাচ্ছি। তো সেক্ষেত্রে লিমিট যেন ক্রস না করে, নইলে কিন্তু রেড হয়ে যাবে। তো ওই যত ওয়ার্ড লিমিটেশন থাকবে অতটাতে তার মধ্যেই লিখবে। তো আমি তো খুব বেশি লিখলাম না, আমি জাস্ট দেখাচ্ছি বলে, তো তোমরা আরও লিখতেই পারো। তো নেক্সট হচ্ছে অ্যাড ডেসক্রিপশান। দেখো ডেসক্রিপশানে তো সব সময় আমরা এইটাকে নিয়ে কপি করি অবশ্যই। তো এই কপি নিয়ে এটাকে পেস্ট করলাম, এই হলো কপি পেস্ট। এবারে গ্যাপ দিলাম। আচ্ছা, নেক্সট তোমাদের যেতে হবে আবার ওই ইউটিউবের ভিডিওতে। ওখানে গেলে ধরো আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম, করবার পরে ওর যে ডেসক্রিপশান আছে দেখতে পাচ্ছ, তো এই ডেসক্রিপশানটা তোমরা কপি করবে।
এতে কোনো কিন্তু সমস্যা নেই যে অন্যেরটা নেবে, এর জন্য কিন্তু কোনো প্রবলেম হবে না, এটা নিশ্চিত থাকতে পারো। কেন এইটা করাই যায়, এতে কিছু হয় না, আমিও করি বা সবাই অনেকেই করে, এটা কোনো ব্যাপার না। তো এই কপি করলাম, এবার এর থেকে বেরিয়ে গেলাম, ওই যে কপি যেইটা করলাম ওইটাকে পেস্ট করলাম। এইটাকে পেস্ট করলাম, এইটা কিন্তু যা যা ছিল পুরোটাই পেস্ট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে হ্যাশট্যাগস আছে, এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারো হ্যাশট্যাগ ভাইরাল, ট্রেন্ডিং। আচ্ছা, আমার চ্যানেলের নামটা দিচ্ছি, ভাইরাল ভিডিও, যেগুলো মানে এই ভিডিওর সঙ্গে কানেক্টেড হবে ওগুলোই সিলেক্ট করবে, ঠিক আছে। তো হয়ে গেল তোমার ডেসক্রিপশন। আচ্ছা, এখানে ভিজিবিলিটিটা আনলিস্টেডই রাখবে। আচ্ছা, অডিয়েন্স নো ইটস নট মেড ফর কিডস। যদি তোমরা বাচ্চাদের কার্টুন রিলেটেড বাচ্চাদের ভিডিও বানাও যেগুলো বাচ্চারাই শুধু দেখবে, তো সেক্ষেত্রে আলাদা, সেখানে ইটস মেড ফর কিডস হবে, নইলে কিন্তু ওই নো ইটস নট মেড ফর কিডসই থাকবে। আচ্ছা, লোকেশন তোমাদের যেইটা দেবে, আমি যেমনি ইন্ডিয়া, তো ইন্ডিয়া দিচ্ছি। আচ্ছা, আমি প্লেলিস্ট তো অ্যাড করি না। অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এইটা তো এইটা দেখো, এই অ্যালাউটাই সিলেক্ট থাকবে। আচ্ছা, অল্টার্ড কন্টেন্ট, যদি তোমাদের কোনো এআই কন্টেন্ট হয় তবে আর কি অল্টার্ড কন্টেন্টে যাবে, নইলে দরকার নেই, আর কমেন্টস অন থাকবে। এরপরে তুমি ভিডিওটা আপলোড করবে। ভিডিও তো একটু লং ভিডিও একটু আপলোড হতে সময় লাগে অনেকটাই। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু ভিডিওটা আপলোড করা হয়ে গেছে। এরপরে আমি এখানে কিন্তু থাম্বনেল সিলেক্ট করব। এই যে তোমরা এই পেন্সিল আইকনে প্রেস করবে, তো এখানে থাম্বনেল আমি তো বানাই, তোমরা বানালে আলাদা। তো যাই হোক, থাম্বনেল আমি এখান দিয়ে যে কোনো একটা নিচ্ছি, কারণ আমি এইটার জন্য তো থাম্বনেল বানিয়ে রাখিনি, আমি যে ভিডিও পোস্ট করি তো তার জন্য আমি থাম্বনেল বানিয়ে রাখি। তো এখান দিয়ে আমি এখন এইটাকে সিলেক্ট করছি, ঠিক আছে, এটা ডান হলো। তো এরপরে দেখো তুমি আমাকে এখানে ট্যাগস সিলেক্ট করতে হবে। আর দেখো, আমি তো যেহেতু মিউজিক ভিডিও করি, তো আমার ক্যাটাগরি এন্টারটেনমেন্ট থাকে আর কি, আমার এসইও করা চ্যানেলে যেইটা ওইটা এন্টারটেনমেন্ট। কিন্তু তোমরা যারা মানে যেইটা, আমি যেমনি টেক ভিডিওটা কিন্তু আমার এডুকেশান, তো এইটার সময় আমি এডুকেশান সিলেক্ট করি। তো তোমাদের যার যেইটা, মানে এখানে মোটামুটি হাউ টু অ্যান্ড স্টাইল, এই যে কোথায় আছে পিপল অ্যান্ড ব্লগস কিন্তু অনেকটাই এন্টারটেনমেন্ট, পিপল অ্যান্ড ব্লগস অনেকটা সিমিলার। তাছাড়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যারা স্পোর্টস রিলেটেড করো, স্পোর্টস, পলিটিক্স রিলেটেড, পলিটিক্স কমেডি, বা যারা কার ভেহিকলস নিয়ে করো, ফিল্ম অ্যানিমেশন, যেইটা নিয়ে করো মোট কথা সেইটা সিলেক্ট করবে, ঠিক আছে। তো আমার তো এখানে কি, এখানে আমি তো সরি এডুকেশান না, আমার অ্যাকচুয়ালি আমার এখানে কি হবে, এটা তো ট্রাভেল,
এই যে ট্রাভেল অ্যান্ড ইভেন্টসটা, যেহেতু আমি দিল্লি ট্যুর, ওই জন্য আমি ওইটা দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের সিলেক্ট করতে হবে ট্যাগ। এবারে চলো আমরা যাব আবার ইউটিউবে গেলাম। এবারে ইউটিউবে দেখো এই দিল্লি ট্যুর রিলেটেড একটা ভিডিওর, এই দেখো 3 ডটে ক্লিক করবে। ক্লিক করলে এখানে যে শেয়ার অপশানটা আছে এইটায় ক্লিক করবে। শেয়ার করলে ওতে দেখো তারপরে আছে কপি লিঙ্ক ক্লিক করবে। কপিড হলো। এরপরে তোমরা এই যে দেখো ট্যাগ ইউ বলে যে এই ইয়েটা রয়েছে, অ্যাপটা, আমি এই অ্যাপ্লিকেশান ইউজ করি। তোমরা ট্যাগের জন্য অন্য কোনো অ্যাপ্লিকেশানও ইউজ করতে পারো। আমার কাছে তো এইটা ইজি লাগে, তো এইটায় গেলাম, গিয়ে এটা কন্টিনিউ করবে। কন্টিনিউ সিলেক্ট করবে, কন্টিনিউ হলো। এবারে দেখো ওখানে আর কিচ্ছু ক্লিক করবে না, গেট ট্যাগস ফ্রম ইউআরএল, এই যে এটা ক্লিক করবে। করলে ওই ভিডিওর যে আমি কপি লিঙ্ক করলাম ওইটাকে পেস্ট করবে এখানে। পেস্ট করলেই ওই ভিডিওতে যেইগুলো আর কি ট্যাগ নেওয়া হয়েছিল ওগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। একটা অ্যাড আসবে, একটু দেখতে হবে অ্যাডটা কষ্ট করে। এই টাইমটা একটু ডিফিকাল্টিজ আসে, একটু বারবার আর কি বেরোতে হয় ওখান থেকে, একটু সমস্যা হয়। যে যাই, কন্টিনিউ টু অ্যাপ, দেখছো আমি যাচ্ছি তাও কিন্তু বারবার আমাকে ক্রস করতে হচ্ছে। এই যেগুলো কিন্তু একটু হতে থাকবে, একটু এগুলো ধৈর্য নিয়ে ইয়ে করতে হবে। তো দেখো ফাইনালি কিন্তু হয়েছে। আবার আমি কন্টিনিউ ক্লিক করলাম, দেখছো ওই ভিডিওর মধ্যে যত ট্যাগ ইউজ করা হয়েছে ওগুলো কিন্তু সব এখানে চলে এসছে। তোমরা অবশ্যই দেখবে, এখানে তো আমি জাস্ট দেখাচ্ছি বলে, অবশ্যই তোমরা দেখবে যে ভিডিওর মধ্যে অনেক ভিউজ আছে সেই ভিডিওগুলোই সিলেক্ট করবে। এই ট্যাগসগুলো কিন্তু সব কটা সার্চেবল। পরে আজকে যদি তোমার ভিডিওয়ে ভিউজ নাও থাকে, পরবর্তীকালে 6 মাস হোক 1 বছর বাদেও কিন্তু যখনই এই টপিকগুলো কেউ সার্চ করবে তোমার ভিডিও সামনে আসবে। হ্যাঁ, অবশ্যই তোমার ভিডিও অ্যাট্রাকটিভ যদি হয় তখন লোক নিশ্চয়ই দেখবে। তো বন্ধুরা, এরপরে কিন্তু ওইখানটায় মানে ভিডিওটায় আপলোড করবার পরে যা যা করণীয় সব কিছু কমপ্লিট হয়ে গেল। তো কমপ্লিট হওয়ার পরে কিন্তু এরপরে তোমাদের ওইটাকে সেভ করতে হবে, যেহেতু শিডিউল করেছো তো ওইটাকে সেভ করতে হবে। আর যদি এখানে কোথাও কোনো ট্যাক্সে বা কোনো কিছুতে কোনো ডিসপুট থেকে থাকে তবে কিন্তু ওইটা সেভ হবে না। তো যখন দেখবে যে সেভ হচ্ছে না, হতেই পারে মেবি এরকম, তখন কিন্তু তোমরা চেক করে দেখবে যে এখানে কোথায় কি ডিসপুট হয়েছে বা কিছু, সেগুলো যদি তোমরা ক্লিয়ার করে দাও তাহলে কিন্তু জিনিসটা সেভ হয়ে থাকবে। এবার তোমার টাইম মতো ওইটা অটোমেটিক্যালি পোস্ট হয়ে যাবে, যেহেতু শিডিউল করা থাকছে। যদি এমন হয় কারুর যে সেভ হচ্ছে না, তখন কিন্তু তোমরা আবার খুঁজে দেখবে ওখানে কোথায় কিছু ডিসপুট আছে কি না, সেগুলো কিন্তু ডিলিট করলেই তোমাদের এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। আমি আর সেভ করলাম না, কেন আমি তো এই ভিডিও পোস্ট করি না, তো আমি মানে জাস্ট দেখাবার জন্য করলাম। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লাগে, একটুও কিছু উপকার হয়, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে তো তোমরা পাশে থেকো আমার ভালোবাসা দিয়ে, সাবস্ক্রাইব করে। আর আমার ভিডিওয়ে যদি আরও কিছু জানার থাকে, কিছু বলার থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আমাকে। আর আজকের মতো বিদায় নিই, আবার আসবো নতুন একটা লং ভিডিও নিয়ে আবার নেক্সট উইকে। তো আজকে টাটা।